আল্লাহর কাছে হাত তুলে ডাক দে, বলে আল্লাহ, আমার পৃথিবীতে আমার স্বামী নাই, কোনো কষ্ট নাই, আমার জায়গা জমি কিছুই নাই, কোনো কষ্ট নাই। আল্লাহ, আমার অন্তরে একটা ব্যথা, আমাকে তুমি মানুষের বাড়িতে বাড়িতে ফকির হিসেবে পাঠাও, কোনো কষ্ট নাই। কিন্তু আল্লাহ, তোমার কাছে আমার একটা দাবি, আমার সন্তানটা চলে গেছে ছোটবেলায়, আর আসে নাই। সন্তানটা যদি বেঁচে থাকে, আল্লাহ, আমি মরণের আগে একবার হলো আমার সন্তানটাকে আবার চোখের সামনে নিয়ে আসো। কারণ হলো আল্লাহ, আমি যদি মারা যাই, আমার খাটলা ধরার মতন কোন সন্তান আমার পৃথিবীতে নাই, আমার লাশটা কবরে রাখার মতন আমার সন্তান নাই, আমাকে গোসল দেওয়ার মতন মানুষ নাই। আল্লাহ, স্বামী চলে গেছে, ব্যথা নাই, আমি ফকির হয়েছি, ব্যথা নাই, আমার সন্তানটা যেন আল্লাহ তুমি আমার কাছে মৃত্যুর আগে আমার কাছে পৌঁছায়া দাও। বাগেরহাটে খানজাহান মাজারে যাবেন, দেখবেন অনেক সময় মহিলারা শুধু গান গাইতেছে, তবলা পিটাইতেছে, অনেক লোকে মোমবাতি জ্বালিয়ে তারা জিকির করতেছে, নাচতেছে বিভিন্ন রকম। এখন কমে গেছে, কিন্তু এক সময় ছিল। তারা বলে কি, আমরা রসুলের আশেক। তারা কি বলে, আওয়াজ দেন, মোড়লগঞ্জের মানুষ জোরে কথা বলতে হবে। তারা কি বলে, রসুলের আশেক। আসলে রসুলের আশেক চুলে যদি জট বেঁধে যায়, গোসল মাসকে মাস গোসল করে না, গাজা টানতে টানতে মুখের অবস্থা খারাপ, এ যদি রসুলের আশিক দাবি করে, এটা কি রসুলের আশেক হতে পারে? নামাজ মোটেও পড়বে না, গাজা খাবে, নামাজ পড়বে না, এরপরে ধান্দাবাজি করে বিভিন্ন রকমের গান বাজনার ভিতরে লিপ্ত থাকবে, কিন্তু মুখে বলবে আলেমদের থেকে আমাদের বড় দাম। কেন? বলে আমরা হলো নবীর আশেক। আমরা কি? এটা মিথ্যা কথা। রসুলের আশেক কাহাকে বলে? ইমানদার কাহাকে বলে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীকে কেমন মোহাব্বত করতেন আর ভালোবাসতেন। আর এই গাঞ্জাখোর মাজার ওয়ালা ব্যক্তিরা আর দেশে যারা রসুলকে দাবি করে, এই কথা বলে বলে যারা বিভিন্ন রকমের তারা জামা পোশাক লাল সাদু গায়ে দিয়ে ঘুরে বেড়ায় আর বলে আমরা রসুলকে ভালোবাসি, তারা কেমন ভালোবাসে, আমরা কেমন ভালোবাসি, আর সাহাবীরা কেমন ভালোবাসতেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম যুদ্ধ করে তিনি মুসলমানদের দখলে নেওয়ার জন্য তিনি যুদ্ধ করতে করতে জেরুজালেমের চৌরাস্তার মোড়ে যে অবস্থান করলেন, কিন্তু এই জেরুজালেমের চৌরাস্তার মোড়ে খ্রিস্টানদের একজন মূর্তির একটা মূর্তি বানানো ছিল। জেরুজালেমের চৌরাস্তায় খ্রিস্টানদের মূর্তি, হযরত ঈসা নবীর মূর্তি বানানো ছিল। কথা কি বুঝতেছেন? খ্রিস্টানদের ঈসা নবীর মূর্তি জেরুজালেমের চৌরাস্তার মোড়ে বানানো ছিল। মানুষেরা ওই মূর্তিকে সর্বসময় তারা মানত, আর তারা যা কিছু করা দরকার তারা করত। কিন্তু খ্রিস্টানরা চিন্তা করলো, মুসলমানদেরকে তাদেরকে আমরা দমন করতে পারবো না, তাদের সঙ্গে যুদ্ধ করে আমরা পারবো না। এজন্য কৌশল চালাইল, তাদেরকে এই জায়গা থেকে বেইজ্জতি করে পাঠিয়ে দিতে হবে। কি করা যায়? ওই খ্রিস্টানদের ভিতর থেকে একজন দলপতির ভিতর থেকে একজন লোক, যে পণ্ডিত, এই লোক করলো কি, রাতের আধারে ওই ঈসা নবীর মুক্তির নাকটাঙ্গে ভেঙ্গে রাতের আধারে লুকিয়ে চলে আসছে। কোনো মানুষ দেখে নাই। সকালবেলায় বলতেছে যে আমাদের এই ঈসা নবীর মূর্তির নাকটা যেন মুসলমানরা ভেঙ্গে ফেলেছে, মুসলমানরা ভেঙ্গে ফেলেছে, আমাদের সঙ্গে যুদ্ধ করে পারবে না। এই কারণে আমাদের ঈসা নবীর মূর্তির নাকটাকে ভেঙ্গে অপমান অপদস্থ করেছে। মুসলমানদের বিচার হবে, মুসলমানদের কোনো ছাড় দেওয়া হবে না।
তাহলে কি করা যায়? খ্রিস্টানদের দলপতি একটা চিঠি পাঠিয়ে দিল মুসলমানদের দলপতি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আপনার দলের ভিতর থেকে কোনো একজন ব্যক্তি জেরুজালেমের চৌরাস্তার মোড়ে ঈসা নবীর নাকটাকে ভেঙে ফেলেছে, বিচার চাই। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর একজন প্রিয় সাহাবী, তিনি সকল সাহাবীদেরকে ডেকে বলল, এই জেরুজালেমের চৌরাস্তার মোড়ে যে ঈসা নবীর একটা মূর্তি তৈরি করা আছে, তোমরা কেউ কি ঈসা নবীর মূর্তির নাকটাকে ভেঙে ফেলেছো? সকল সাহাবীরা বলে, না, আমরা ঈসা নবীর মূর্তির নাকটা আমরা ভাঙ্গি নাই। কারণ হলো আপনি ঈসা নবীকে যে রকমের মুহাব্বত করেন, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যে রকমের মুহাব্বত করি, ঈসা নবীকেও তেমন মুহাব্বত করি, ঠিক না বেঠিক? আমরা এখানে যারা মুসলমান আছি, মুসা নবীকে যে রকমের মুহাব্বত করি, ঈসা নবীকেও তেমন মুহাব্বত করি, আদম নবীকেও তেমন মুহাব্বত করি, হযরত ইউসুফ নবীকেও মুহাব্বত করি। আমরা কোন নবীকে কখনো ছোট মনে করে দেখতে চাই না। মুসলমানরা বিশ্ব নবীর উম্মত যারা কোন নবীকে ছোট মনে করে দেখে না, সকল নবী আমাদের কাছে প্রিয়। কিন্তু খ্রিস্টানরা বলতেছে, তোমরা ঈসা নবীর নাক ভেঙেছো, বলে না, আমরা ভাঙ্গি নাই। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমরা কি ভেঙেছো? বলে না, আপনি যেরকমটা মুহাব্বত করেন আমরা ওই রকমটা মুহাব্বত করি, আমরা ঈসা নবীর নাক ভাঙ্গি নাই। সঙ্গে সঙ্গে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখে পাঠিয়ে দিল যে আমরা ঈসা নবীর মূর্তির নাক ভাঙ্গি নাই, আমাদের উপরে শুধু শুধু দোষ চাপানো হইতেছে। এখন দেখেন বিভিন্ন দলের মানুষেরা মুসলমানদের পরে কোন কায়দায় তাদেরকে নরম রাখা যায়, কোন কায়দায় দমিয়ে রাখা যায়, এজন্য বিভিন্ন রকমের তাদের পরে পিশাব চালাইতেছে, ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা খ্রিস্টানদের দলপতি পাওয়ার পরে বলতেছে, তোমাদের কথা আমি মানি না, তোমাদের বিচার হবে কি বিচার? যেহেতু তোমরা বলতেছো আমরা ঈসা নবীর মূর্তির নাক ভাঙ্গি নাই, ঠিক আছে, ওই জেরুজালেমের চৌরাস্তার মোড়ে আমরা তোমাদের নবী মুহাম্মদের একটা মূর্তি বানাইতে চাই। আর মূর্তিটা বানিয়ে ওই মূর্তির নাকটাকে আমরাও ভেঙে ফেলে তাহলে শোধ হয়ে যাবে। এমন চিঠি যখন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে কাঁদেন আর বলেন, আহারে, আমি পৃথিবীতে বেঁচে থাকবো আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানিয়ে তার নাকটা ভেঙে ফেলবে, কলিজায় মানায় না। মুসলমান জমিনে বসবাস করবে, মুসলমান পৃথিবীতে বেঁচে থাকবে, আর আমার নবীকে কটূক্তি করবে, কোন মুসলমান মেনে নিতে পারে না। পারে কি? কোন মুসলমান রক্ত এক বিন্দু রক্ত থাকতে আমার নবীকে কটূক্তি করবে, কখনো মেনে নিতে পারে না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হযরত ঈসা নবী মূর্তির নাকটা ভেঙে ফেলেছে। খ্রিস্টানদের দলপতি বলে, আমরাও জেরুজালেমের চৌরাস্তার মোড়ে তোমাদের মুহাম্মদ নামে একটা মূর্তি তৈরি করে তার নাকটাও আমরা ভেঙে ফেলবো, তাহলে শোধ হয়ে যাবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের দলপতি বলেন, না, আমি পৃথিবীতে থাকতে আমার নবীর মূর্তি বানিয়ে তার নাক ভাঙতে দিতে পারি না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, তোমরা যদি চাও তোমাদের ঈসা নবীর
বিচার যদি করতে চাও, আমি জীবিত মানুষ, আমার নাকটা তোমরা কেটে নিয়ে নাও। আমি জীবিত মানুষ, আমার নাকটা কেটে নাও, আমি রাজি আছি। কিন্তু আমার নবীর মূর্তি বানিয়ে তার নাকটা ভাঙতে আমি দিতে পারি না। নারায়ে তাকবীর হলো না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনে খ্রিস্টানদের দলপতি বড় খুশি হয়ে গেল। আমাদের ঈসা নবীর নাক ভেঙে ফেলেছে, তার বিনিময় যদি মুসলমানদের দলপতির আমর ইবনে আসের নাকটা আমরা কাটতে পারি, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। একটা সময় নির্ধারিত করলো, অমুক সময় জেরুজালেমের চৌরাস্তার মোড়ে বিচার হবে। হাজার হাজার মানুষ চলে আসছে। একটা স্টেজ করা হলো। স্টেজের পরে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাকে দাঁড় করানো হলো। দাঁড় করিয়ে জল্লাদকে বলা হলো, জল্লাদ, আমর ইবনে আসের নাকটা কেটে ফেলো। নাকটা যখন কাটবা, আমাদের ঈসা নবীর মূর্তির নাকটা ভেঙে ফেলেছে, আমাদের শোধ হয়ে যাবে, আমরা বড় খুশি হয়ে যাব। হাজার হাজার মানুষ চলে আসছে। জল্লাদকে বলা হলো, এই আমর ইবনে আসের নাকটা কেটে ফেলো। ধারওয়ালা ছুরি নিয়ে জল্লাদ হযরত ঈসা নবীর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের কাছে যখন ছুরি নিয়ে কাটবে, এমন সময় হযরত আমর ইবনে আস বিশ্ব নবীর সাহাবী, কলিজার টুকরা সাহাবী, চোখের থেকে জর 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 করে পানি ছেড়ে দিয়েছে। খ্রিস্টানদের দলপতি ডাক দিয়ে বলে, আমর ইবনে আস, চোখের থেকে পানি ছেড়ে দিয়েছো, তোমার কি অন্তরে ভয়? তোমার নাকটা কেটে দিবে এজন্য? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমি এর জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি এই জন্য, কিয়ামতের ময়দানে কোন শহীদ হাজির হবে আল্লাহর দরবারে, তার মাথা থাকবে না, মাথা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। কাম দিয়া যায় রে ভাই। কোন সাহাবী দাঁড়িয়ে যাবে, তার হাত থাকবে না। কোন সাহাবী হাজির হয়ে যাবে, তার দুটো পা থাকবে না। পা নিয়ে হাজির হয়ে যাবে আল্লাহর দরবারে। কোন সাহাবী দুটো হাত নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। কোন সাহাবী তার গর্দান ছাড়া মাথাটা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। মাথা থাকবে না, হাত থাকবে না, পা থাকবে না। আমি তাদের কাছে বড় ছোট, আমার সাধারণ একটা নাক নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। তাদের বিনিময় তাদের কাছে আমার বড় ছোট একটা জিনিস, এজন্য আমি কাঁদি। আমার রাসূলের জন্য যদি, আমার রাসূলের জন্য যদি, আমার প্রিয় নবীর জন্য যদি আমার নাকটা না কেটে আমার গর্দানটা দিয়ে দিতে পারতাম, বড় খুশি হয়ে যাইতাম। এজন্য আমি কান্দি। আমার রাসূলের জন্য শুধু একটা নাক যাইতেছে, জন্য আমি কাঁদি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খ্রিস্টানদের এত মানুষের ভিতর থেকে একজন পাদ্রী ডাক দিয়ে বলে, খ্রিস্টানদের দলপতি শোনো, মুসলমানদের দলপতি হযরত আমর ইবনে আসের নাকটা তোমরা কেটো না। জেরুজালেমের চৌরাস্তার মোড়ে ঈসা নবীর নাক আর কেউ ভাঙে না। আমি একজন খ্রিস্টানদের পাদ্রী হয়ে বলি, শোনো, আমার পকেট থেকে ঈসা নবীর নাকটা এই যে বাহির করে দেখাই, শোনো, ঈসা নবীর মূর্তির নাক আমি নিজে রাতের আধারে ভেঙে ফেলেছি মুসলমানদেরকে অপমান করার জন্য। দেখো, আমি আমার নবীর ঈসা নবীর নাক ভেঙে ফেলেছি। আমি একজন পাদ্রী, আমার কোনো ভয় নাই, আমার কোনো মহব্বত নাই। কিন্তু মুসলমান
তার নবীর একটা জেরুজালেমের চৌরাস্তার মোড়ে একটা মূর্তি তৈরি করে তার নাকটা ভেঙ্গে ফেলবে, এটা চাই না, তার গায়ে রক্ত থাকতে নিজের নাক দিতে রাজি আছে, কিন্তু রসুলের অপমান করতে রাজি নাই। এ মুসলমান, হে জেরুজালেমের হে খ্রিস্টানদের দলপতি শোনো, আমি নিজে ভেঙ্গে ফেলেছি, বিচার করলে আমার করো, কিন্তু আমর ইবনুল আসের বিচার করো না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইহুদিদের একজন পাদ্রীর এই কথাগুলো শুনে হযরত আমর ইবনে আসের নাকটা কাটা হলো না। ওই মঞ্চে দাঁড়িয়ে 50,000 কিতাবের ভিতরে আসছে 50,000 ইহুদি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা চাই আমাদের নবীকে আমরা মোহাব্বত করতে রাজি আছেন তো? যুবক ভাইরা মনে নাই? পিছনে যে সমস্ত ভাইরা আছেন তো? রসুলকে মোহাব্বত করতে রাজি আছেন তো? হাত তোলেন তো। বড়রগঞ্জের মানুষ ইমানদার মানুষ, বড় ভালো মানুষ। আমি বাগেরহাট থেকে আসছি, এত দূর, আমার নিজের কাছে একটু খারাপ লাগছে। এই যে যারা আছেন যুবকরা হাত তোলেন, একটু নারায়ে তাকবীরের স্লোগান দেবেন। মুরব্বীরা থাক, দেখি এই এলাকার যুবকদের ইমান কত বড়। যারা বিয়ে এখনো করেন নাই, বিয়ে করতে এলে সত্যি নারায়ণগঞ্জের যুবকদের ইমান, এ তো আমাকে বাগেরহাটের কাছে পারবেন না। আরো জোরে নারায়ে তাকবীর। মুরব্বী এবার যুবকরা রাখেন, মুরব্বী যারা আছেন তারা একটু নারায়ে তাকবীরের স্লোগান দেন, হাত তোলেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, যুবকরা ফের মেনে গেছে, মুরব্বীরা আরো ঠিক আছে, যুবকদের কাছে মুরব্বীরা জিতে গেছে। এবার যুবক এবং মুরব্বী আমরা সকলে দেখেন, ইলেকশনের সময় কত স্লোগান, কিন্তু এখন তো একটা স্লোগান আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য। রাজি আছে না নাই? সকলে মিলে নারায়ে তাকবীর, হাত জাগাইতে হবে সকলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা ভাই যদি সার ব্যবস্থা থেকে একটু চা দেন, আর কতটুকু সময় আমাকে দিয়েছেন একটু আমাকে জানাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ভাই টাইম আপনারা আমার দিকে মনোযোগ হন। একজন লোক সে কাবা শরীফ তওয়াফ করতেছে। বলেন তো কি করতেছে? কাবা শরীফ তওয়াফ করতেছে, কিন্তু অন্তরে কোনো তৃপ্তি লাগতেছে না। এরকমের একজন ইমাম হাসান ভাই, হযরত মাওলানা ইমাম হাসান, এরকম একজন আল্লাহওয়ালা লোককে, এরকম আলেমদেরকে দেখে ওই লোকটা চলে আসছে, এসে বলতেছে, বাবা আমি হজ করতেছি অনেক দিন যাবত, কিন্তু আমার অন্তরে কোনো তৃপ্তি লাগে না। হুজুর বলতেছেন, বাবা আপনার অন্তরে তৃপ্তি লাগে না, আপনার কি পৃথিবীতে মা বাবা আছে? বলে আছে। সৌদি আরব কতদিন থাকেন?
বলে প্রায় 30 হয়েছে। 30 বছর আপনি এখানে আসছেন, আপনার পিতামাতার খোঁজখবর কি নেন? বলে না, পিতামাতার খোঁজখবর নেওয়া হয় না। আপনাদের এখানে যারা আছেন অনেক লোক আছে যে তার সন্তানকে কষ্ট করে পরের বাড়িতে কিষেন দিয়ে কাজ করে সন্তানকে মানুষ করে, আছে না নাই? এখান থেকে বাগেরহাট কলেজে পড়ান, কিন্তু আব্বু এই এলাকায় কৃষিজীবী কাজ করে, সন্তানকে টাকা পাঠায়, খুলনায় টাকা পাঠায়, আছে না নাই? মা পরের বাড়িতে কাজ করে করে সন্তানকে মানুষ করে, আছে না নাই? আমি কিন্তু বড় লোকের ছেলে না, আমি একটা গরিবের ছেলে। আমি যখন খুলনায় লেখাপড়া করতাম, রাতের বেলায় রেল স্টেশনে, পুরাতন যে রেল স্টেশন, সেখানে মেসিয়ারি করতাম, বুঝতে পেরেছেন? থালবাটি আগা দিয়া মাজা। রাতের বেলায় রাত 2টা 3টার দিকে আবারই সারা রাত খোলা থাকতো, সারাদিন খোলা থাকতো হোটেল। প্ল্যাটফর্মের পরে ঘুমাইতাম একটাই বিছানা, আবারই মাঝে মাঝে রিক্সা চালাইতাম। এই সেই করে মানুষ পেলাম। অধিকাংশ সন্তান দেখবেন শান্তিতে যারা থাকে তারা মানুষ হয় না, গরিবের সন্তানই মানুষ হয়, ঠিক না ঠিক? ওই লোকটা বলতেছে তোমার পিতামাতার খোঁজ খবর কি নাও? এখানে যারা আছেন পিতামাতা সকলের কি আছে? আপনারা কি কষ্ট পাইতেছেন? এখন যতটুকু সময় আছে আলোচনা হবে পিতামাতার, খারাপ লাগবে? লোকটা ডাক দিয়ে বলে আমার পিতামাতার খোঁজ খবর নেওয়ার সুযোগ আমার নাই। বলে বাবা, তুমি যতবার হজ করো পিতামাতার খোঁজ খবর যদি না নাও, তোমার এই হজের কোনো দাম থাকবে না। মসজিদের যদি ইমাম হয়, পিতামাতাকে যদি মোহাব্বত আর ভালোবাসা যদি না দেখায়, ওই ইমামের কোনো দাম নাই। হাজী সাহেব যদি হয়, সে যদি তার পিতামাতাকে মোহাব্বত না করে, তার কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছে। লোকটা চলে আসছে, পিতামাতার মোহাব্বতের কারণে এলাকায় চলে আসছে। আপনাদের এখান থেকে যদি কোনো লোক যদি 30 বছর আগে যদি চলে যায়, 30 বছর পরে এসে কিন্তু এলাকায় সব জায়গা চিনবে না। অমুক জায়গা মসজিদ আছে চিনবে, কিন্তু মসজিদের পরিবর্তন হয়ে গেছে। স্কুল কলেজ ভার্সিটি চিনবে, কিন্তু পরিবর্তন হয়ে গেছে। লোকটা এসে একটা দোকানের কাছে এসে বসে বলতেছে, বাবা, একজন মুরব্বীকে এই জায়গায় অমুক নামে অমুক ব্যক্তি বসবাস করতো, তাদের বাসা কোথায়? বলে বাবা, তুমি অনেক দিন পরে কথাটা আমার কাছে বললা, এই অনেক বছর পরে তার কথাটা আমার কানে আসছে। তার কথা তো আমাদের এলাকার সবাই ভুলে গিয়েছিল। বাবা তুমি কে? বলে আমি একজন মানুষ, তার কথাটা একটু জানতে চাই, একটু জিজ্ঞেস কর। লোকটা বাড়িতে চলে আসছে, মুরব্বীর কাছে জিজ্ঞাসা করে। মুরব্বী বলে বাবা, অনেক বছর পরে তুমি জিজ্ঞাসা করলা, বাবা তার কাহিনী যদি বলি আমার চোখে পানি ধরে রাখতে পারি না। বলে বাবা, আজ থেকে 30 বছর আগে তার একটা সন্তান ছিল। এই পিতা মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানটিকে মানুষ করছে। মানুষ করার পরে বিয়ে করে বউ নিয়ে আরব দেশে সৌদি আরব গেছে, আর কখনো ফিরে আসে নাই। বেঁচে আছে না মারা গেছে জানি না। তাহলে বলে তার আব্বুর কি অবস্থা? বলে বাবা, তার আব্বু অসুস্থ হয়ে গেছে। এলাকার যুবক ভাইয়েরা যারা আছে, যুবক ছেলেরা আছে, তারা টাকা পয়সা উঠা দেয় ট্রিটমেন্টের জন্য। কিছু ওষুধপাতি কিনে দিলে কিছুদিন সুস্থ, কিছুদিন অসুস্থ, ভাবে করে এক পর্যায়ে মারা গেছে। বলে মুরব্বী মহিলার কি হালাত? বলে মুরব্বী মহিলা এক হলো স্বামী হারা বেদনা, আর এক হলো সন্তান হারা বেদনা। এই দুই বেদনায় কাঁদতে কাঁদতে মুরব্বী মহিলার চক্ষু দুটি অন্ধ হয়ে গেছে। এজন্য মুরব্বী মহিলা এখন আর নিজের জায়গা জমি কিছুই নাই, পরের একটা বাড়িতে ছোট্ট একটা ঝুপড়ি করে বাগানের ভিতরে থাকে। দিনের বেলায় অন্ধ মহিলা মানুষের বাড়ি ভিখারি করে বেড়ায়, আর রাতের বেলায় ঝুপড়ির ভিতরে এসে থাকে। যুবক ভাইরা মনে হয় বোঝে নাই, আপনার পিতামাতা কত কষ্ট করে আপনাকে মানুষ করে আমরা বুঝতেছি না রে বাবা। আমি আমার কথা বলি, আমি যখন মাদ্রাসায় খুলনায় পড়তাম, বাড়িতে আসলে ডিম বেচা টাকা আমার মা শাড়িরা চলে রাখতো। বাড়ির থেকে যখন যাইতাম টাকাটা সবার আড়ালে গিয়ে 20 টাকা 50 টাকা দিয়ে দিত। যত দূর রাস্তায় দেখা যাইতো মা জননী তাকিয়ে থাকতো।
আমি বারবার পিছনের দিকে তাকাইতাম আর হাঁটতাম আর কাঁদতাম, দেখতাম আমার মা নিজে তার চক্ষু মুছতেছে। লোকটা ডাক দিয়ে বলে, চাচা ওই ঝুপড়ি ঘরটা কোথায় আমাকে একটু বলবেন? বাবা বলে, কতদিন পরে তুমি কথা বললা, অমুক জায়গায় ঝুপড়ি ঘর। লোকটা রাতে রাতারে আস্তে আস্তে যুবক মার কথা মনে পড়ে গেছে। যুবকের অন্তরে মানায় না, মার জন্য রওনা করছে। যে নাকি মা জননী ভিক্ষা করে সে মাগরিবের সময় হয়ে গেছে। মা জননী উজু করে ঝোপড়া নিজের যে থইলাটা ঘরের ভিতরে ঝুপড়ির ভিতরে রেখে উজু করে নামাজ পড়তে বসছেন। নামাজ পড়ে যুবক লোকটা চিন্তা করে মা কি করে একটু দেখতে চাই। যুবক লোকটা দেখে মা জননী মাগরিবের নামাজ আদায় করে নামাজের মুসাল্লায় জিকির আজগার তাসবিহ তাহলিল পড়তেছে। ইশারা যেন হয়ে গেল, ইশার নামাজ পড়ে মা জননী তাসবিহ তাহলিল পড়ে আল্লাহর কাছে দুখনা হাত তুলে দিয়েছে। আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার পৃথিবীতে আমার স্বামী নাই, কোনো কষ্ট নাই, আমার জায়গা জমি কিছুই নাই, কোনো কষ্ট নাই। আল্লাহ আমার অন্তরে একটা ব্যথা, আমাকে তুমি মানুষের বাড়িতে বাড়িতে ফকির হিসেবে পাঠাও, কোনো কষ্ট নাই। কিন্তু আল্লাহ তোমার কাছে আমার একটা দাবি, আমার সন্তানটা চলে গেছে ছোটবেলায় আর আসে নাই। সন্তানটা যদি বেঁচে থাকে আল্লাহ, আমি মরণের আগে একবার হলো আমার সন্তানটাকে আবার চোখের সামনে নিয়ে আসো। কারণ হলো আল্লাহ, আমি যদি মারা যাই আমার খাটলা ধরার মতন কোন সন্তান আমার পৃথিবীতে নাই, আমার লাশটা কবরে রাখার মতন আমার সন্তান নাই, আমাকে গোসল দেওয়ার মতন মানুষ নাই। আল্লাহ স্বামী চলে গেছে ব্যথা নাই, আমি ফকির হয়েছি ব্যথা নাই, আমার সন্তানটা যেন আল্লাহ তুমি আমার কাছে মৃত্যুর আগে আমার কাছে পৌঁছায়া দাও। এই কথা সন্তান লুকিয়ে লুকিয়ে শুনতেছে। সন্তান এক পর্যায়ে গিয়ে সহ্য করতে না পেরে ডাক দিয়ে বলে, মা আমি তোমার আব্দুর রহমান চলে এসেছি। মা জননী হঠাৎ করে কান্না থামিয়ে মুনাজাতটা শেষ করে বলে, বাবা আব্দুর রহমান 30টা বছর পরে কি আমার কথা তোমার মনে হলো? বাবা ফিরে যেও না, বাবা দরজা খুলে দিতেছি। মা জননী দরজাটা খুলে দিয়ে সন্তানটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কপালে চুম্বন করে, মুখে চুম্বন করে, বুকে চুম্বন করে। সন্তানটা ডাক দিয়ে বলে, মা আমি মানুষের কাছে শুনেছি আব্বু ট্রিটমেন্ট বিহীন মারা গেছে, আমার লাখ লাখ টাকা, টাকার কোনো দাম নাই, আমার এত টাকা থাকতে আমার আব্বু ট্রিটমেন্ট বিহীন মারা গেছে। আব্বু আপনি আব্বুর কান্নার, আব্বুর জন্য কাঁদতে কাঁদতে আমার জন্য কাঁদতে কাঁদতে চক্ষু দুটো অন্ধ হয়ে গেছে। মা মানুষের বাড়ি ভিখারি করেন, আমার কোটি টাকা দিয়ে কি হবে? মা কেমন বুঝলেন? আমি শুনেছি আপনি চোখে দেখেন না, উঠতে পারেন না, বসতে পারেন না, কেমন করে বুঝলেন? আপনার আব্দুর রহমান আমি এই গভীর রজনীতে এসে আপনাকে ডাক দিলাম। মা ডাক দিয়ে বলে, সন্তান গভীর রজনীতে তুমি এসে যেমনি ডাক দিয়েছো মা, আমার অন্তরে কলিজায় আঘাত লেগেছে। আমি বুঝে ফেলেছি অন্য কোন মার সন্তান হতে পারে, অন্য কোন মার সন্তান হতে পারে না। আমার কলিজায় আঘাত লেগেছে, আমি বুঝে ফেলেছি আমার আব্দুর রহমান ছাড়া আর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা
أو كلاهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। আপনাদের কাছে কি মা প্রিয়? যুবকরা কি বলে মা প্রিয়? এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। কি যে জাদু মা নামেতে ভুলতে পারি না। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। মমতা জড়ানো ভালোবাসা মায়ের আঁচল যেন মধু মাখা। মমতা জড়ানো ভালোবাসা মায়ের আঁচল যেন মধু মাখা। দুঃখ পেলে মা বুকে টেনে, দুঃখ পেলে মা বুকে টেনে জোড়াই মনের যত না। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। আমার সময় শেষ হয়ে গেছে, একবার আমরা হাত তুলি, লাস্ট ফিনিশিং। হাত তুলে আল্লাহর কাছে বলি আল্লাহ। হাত তোলেন সবাই, একটু কষ্ট করে হিম্মত করেন। আল্লাহ বলেন আল্লাহ, আমরা এখানে যারা আছি পিতা মাতাকে মোহাব্বত করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যাদের পিতা মাতা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। নামাজ শেষে আল্লাহ বলে দিয়েছেন কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করার মতন তৌফিক আমাদেরকে দান করুন। সকল বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।